হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টাওয়ার 222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? পজিটিভ আছেন তো? আমি জানি আছেন বা চেষ্টা করছেন। ইয়েস, চেষ্টা করছেন। চেষ্টা করাটা সব থেকে বড় ব্যাপার। জীবনে একদিনে কেউ ভাতও রান্না করতে পারে না, একদিনে লোক চাও করতে পারে না। তো চেষ্টা করলে সব পারে। আপনিও চেষ্টা করছেন, পারবেন। আর এটা তো একটা ভাইটাল ব্যাপার, যেখানে আপনি খুব কষ্টের মধ্যে আছেন, নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছেন, পারছেন না। কারণ আপনার দোষ কিছু নেই, কারণ কেউ আপনাকে এমন একটা এনার্জির মধ্যে রেখে 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 আপনার এনার্জিটাকে তো পুরোপুরিভাবে চুষে নিয়েছে, মানে আপনাকে জাস্ট খোকলা করে ছেড়ে দিয়েছে। ওকে, এখন আপনার কি অবস্থা? আপনি না পাচ্ছেন এই রিলেশনশিপটার মধ্যে থাকতে, আর না পাচ্ছেন এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে নিজেকে আলাদা করে নিতে। কারণ এই এনার্জিটাকে আপনাকে পুরো ড্রেন করে দিয়েছে, পুরো ড্রেন হয়ে গেছে। মাথার মধ্যে আর কিছু নেই, আপনার মাথার মধ্যে আপনি নেই, আপনার মাথার মধ্যে অন্য কিছু ঘুরছে। আপনি বুঝতে পারছেন না আপনি কি করবেন। আপনার একবার মনে হচ্ছে এই রিলেশনশিপটা থেকে আমি বেরিয়ে যাই, আবার একবার মনে হচ্ছে কি করে বেরোবো, এটা থেকে তোমার বেরোনো সম্ভব নয়। মানে এক এক সময় এক এক রকম মনে হচ্ছে, তাই তো? এখন ঘটনা হচ্ছে, মনে যাই হোক না কেন, মনে আপনার যাই হোক না কেন, আপনাকে কিন্তু এই চান্সটা নিতে হবে। এই যে আপনার মনে একবার যখন কিন্তু ডেকেছে, আপনাকে এই চান্সটা নিতে হবে। তার কারণ হচ্ছে, যে মানুষটা আপনাকে ভালোবাসে না, আপনাকে কষ্ট দিচ্ছে, দিনের পর দিন আপনাকে কষ্ট দিচ্ছে, সে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হোক বা আপনার সঙ্গে মানে মানে নর্মাল মানে আনম্যারিডদের মধ্যেও যে হয় না, রিলেশনশিপের মধ্যে থেকে অন্য কারোর সঙ্গে সম্পর্কে চলে যাওয়া, আমি তাদের জন্য বলছি, যে রিলেশনশিপই হোক না কেন, আপনাকে তো সে কষ্ট দিচ্ছে, আপনি সেই কষ্টটা নেবেন না। আপনি কেন? আচ্ছা আপনি বলুন তো, আপনি একটা প্রদীপ জ্বেলেছেন বা মোমবাতি জ্বেলেছেন, ওকে, আপনি হাতটা রাখছেন, দেখছেন তাপ উঠছে, ওকে, জ্বলছে, আপনি কি সেইটার ওপরে হাত রেখেই কন্টিনিউ হাতটাকে রাখবেন না হাতটা সরিয়ে নেবেন? আমি তো হাতটা সরিয়ে নেবো, আমিও রাখবো, কিন্তু যখন দেখবো আমার হাত পুড়ছে আমি কিন্তু হাতটা সরিয়ে নেবো। কারণ আমি হাতটা জ্বালাবো কেন? এটা তো আমার হাত, সেখানে আমি আমার জীবন জ্বালিয়ে দিচ্ছি। এটা কি ঠিক? না, একদম ঠিক না। আপনি নিজের জীবনটা কখনোই জ্বালিয়ে দেবেন না। কেন জ্বালিয়ে দেবেন বোকা? কেন জ্বালিয়ে দেবেন? আপনি তো তাহলে বোকা। একদম না। আপনি বরঞ্চ আনন্দ করুন, মজা করুন, খুশিতে থাকুন, বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করার চেষ্টা করুন। হ্যাঁ, এটা মনে হতে পারে যে আমি কিভাবে করব, আমি করতে পারছি না, এটা আমার পক্ষে সম্ভব না। দিদি তুমি এটা বলছো ঠিকই, কিন্তু এটা করা যায় না। বাবু আমি এটা বুঝি, আমি করা যায় না। আমিও তো একটা রক্তে মাংসের মানুষ, আমি জানি এগুলো করা যায় না, করা যায় না। কিন্তু যখন শরীর খারাপ হয়, তো তেতো ওষুধটা, এত বড় একখানা ক্যাপসুল তোমাকে তো খেতে হয়, জল দিয়ে গিলে খেতে হয়। কেন খেতে হয়? কারণ তুমি জানো এই ওষুধটা যদি তুমি না খাও, তুমি কখনো ভালো হবে না। তাই জানো তো, ভালো হবে না। তো তোমাকে এখানেও কিন্তু ডিসিশনটা একটু কড়া নিতে হবে। তুমি হয়তো পারবে না, তুমি হয়তো পারছো না, তুমি হয়তো পারবে না, বাট তুমি পারছো না, পারবে না করলে চলবে না বাবু। তোমাকে নিতে হবে, তোমাকে নিতে হবে, তোমাকে ভাবতে হবে যে না, আমার নিজের ভালোর জন্য আমাকে এটা করতে হবে। এটা আমার মেডিসিন, ওকে, এটা আমার মেডিসিন। আমাকে মেডিসিন খেয়ে যেভাবে ভালো থাকতে হয়, এভাবেও আমাকে ভালো থাকতে হবে। আমাকে ভালো থাকতেই হবে, ওকে, আমাকে ভালো থাকতেই হবে। দিনের পর দিন তোমাকে যে প্রতারণা করছে, যে তোমার শরীর নিয়ে খেলা করছে, যে তোমাকে দিনের পর দিন তারা মিষ্টি মিষ্টি কথা বলে তোমার সাথে ফিজিক্যাল রিলেশন করে তোমার থেকে দূরে সরে যাচ্ছে, আজকে দূরে সরে যেতে গিয়ে তার একবারও ভাবছে না, তার একবারও মনে কষ্ট হচ্ছে না যে আমি এটা কেন করলাম, আমি কেন এই স্টেপটা নিলাম। এই মানুষটা, তুমি পুরুষ বা মহিলা যেই হও, তুমি আমার ভাই বা বোন যেই হও, কেউ তো আমাকে দেখছো, আমি তাদেরকে বলছি যে তার কি একবারও মনে হচ্ছে না যে এটা আমার করা উচিত হয়নি? সে যখন এটা ভাবছে না, তাহলে তুমি কেন তুমি কষ্টটা একা পাবে? তাকে একটু পেতে দাও না, তাকে একটু পেতে দাও কষ্টটা, তাকে পেতে দাও। কিভাবে পেতে দেবে? কথা না বলে, ইগনোর করে, টোটালি ইগনোর করো, ইগনোর করো, ইগনোর করো, ইগনোর করা শেখো। কষ্ট পাচ্ছ, চোখে জল আসছে, যন্ত্রণা হচ্ছে, সব বুঝতে পারছি, বাস তাকে বুঝতে দিও না, তাকে বুঝতে দিও না। সে এমন কেউ মানুষ নয়, মানুষের থেকে মানুষের বিয়োগ হয়ে গেলেও মানুষ বেঁচে থাকে। সংসারে এমন অনেক রিলেশন আছে যারা আজকে তোমার জন্য পৃথিবীতে নেই, তারা পৃথিবী ছেড়ে বেরিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তারপরেও তুমি বেঁচে আছো। তারপরেও পৃথিবীতে এমন সম্পর্ক আছে, এই যে যেমন যুদ্ধে, এই যে দেখলো একজন বীর জওয়ান মারা গেছে আমাদের, এরকমভাবে তো যাচ্ছে মানুষ, মারা তো যায়। যারা যুদ্ধ করতে গিয়ে কত কিছু, তাদের পরিবার কি বেঁচে থাকে না? তাদের পরিবারও তো বেঁচে থাকে। সেরকমভাবে ভাবো না, নিজেকে পজিটিভ রাখো না, ভাবো যে বয়ে গেল, আমার বয়ে গেল ভাই, আমার বয়ে গেল, তুমি আমায় কষ্ট দিচ্ছ, আমি শুধু শুধু এই কষ্টটা কেন আমার বুকের মধ্যে সহ্য করবো? যন্ত্রণা, মানে এই যন্ত্রণা তো মারাত্মক যন্ত্রণা, যন্ত্রণা তো বেরোতে যায় না।
এই যন্ত্রণা বেরোনো যায় না, এই যন্ত্রণা অসম্ভব যন্ত্রণা। তো এই যন্ত্রণাগুলোকে থেকে নিজেকে বার করতে হবে, নিজেকেই বার করতে হবে। ওকে, নিজেকেই বার করতে হবে। সেজন্য কে আমাকে যন্ত্রণা দিল সেই কথাটা চিন্তা করবে না, আর চিন্তা করবে না। তুমি শুধু ভাবো যে তুমি তোমাকে সব খুশি দিতে পারো, তুমি তোমাকে সব খুশি দিতে পারো। তুমি যদি নিজেকে সব খুশি দিতে পারো তাহলে পৃথিবীর সবাই তোমাকে খুশি দেবে। কারণ তোমার চোখের জল আর তোমার কষ্টের কথা লোক একদিন শুনবে, 10 দিন শুনবে না। কারোর অত সময় নেই তোমার চোখের জল দেখার আর তোমার কথা শুনে। কারণ সবার জীবনে নেগেটিভিটি আছে, এটা একটা ন্যাচারাল কথা। সবার জীবনে প্রবলেম আছে, সবার জীবনে নেগেটিভিটি আছে। তো সেই জন্য সবাই নিজের প্রবলেমের মধ্যে এত জর্জরিত, অন্যের প্রবলেম শোনার সময় কারোর নেই, কারোর কাছে এক্সপেক্টও করবে না। কারণ তুমি কি শুনবে লোকের বারবার প্রবলেম? কি তুমি শুনবে? যখন তুমিও শুনবে না, তুমি ভাববে তোমার কথা কেউ শুনবে না। সেটা যখন তুমি বুঝতে পারবে, দেখবে আস্তে আস্তে তুমি বেরিয়ে আসছো। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ যারা প্রথমবার এসেছেন লাভ টাওয়ার ট্রিপল টাওয়ার শ্রীকৃষ্ণজির চ্যানেলে। সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধু। খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, নেগেটিভটা একদমই থাকবেন না। নেগেটিভ থেকে জীবনে কিচ্ছু পাওয়া যায় না, সেজন্য থাকবেন না। যারা প্রথম এসেছেন এবং যারা ট্যারো রিডিং আমার থেকে দেখছেন এবং এই ট্যারোর এনার্জির সঙ্গে নিজেকে যারা একাত্ম করতে চাইছেন, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে আর বেলটা দাবিয়ে দেবেন। কারণ নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা তাহলে আপনার কাছে পৌঁছে যাবে। কারণ আমি যে ট্যারো রিডিংটা করে থাকি সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। তার জন্যই তাদের এনার্জি আর আমার এনার্জি ম্যাচ করে এবং তারা অনেকেই এই জেনারেল প্রেডিকশন থেকে অনেক কিছু তাদের জীবনে ঘটছে, প্রেডিকশন তাদের সাথে মিলছে। গিভ অ্যান্ড টেক করতে হয় এনার্জি, পরিষ্কার ফান্ডা। গিভ অ্যান্ড টেক না করলে ট্যারো এনার্জি মিলবে না। তো যারা প্রথমে এসেছেন এনার্জি এক্সচেঞ্জ করবেন, পজিটিভ থাকবেন। নেগেটিভিটি থাকলে কিন্তু সংশয় দ্বিধা থাকলে দেখবেন না, দেখার কোনো দরকার নেই, লেট গো করে বেরিয়ে যাবেন। আর জেনারেল প্রেডিকশন বন্ধু সবার জন্য হচ্ছে, সবার জন্য, নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য। সেই জন্য জেনারেল প্রেডিকশন যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে তিনি ততটুকু করে নেবেন, যা রেজোনেট করবেন না লেট গো করে দেবেন। ওকে, ঈশ্বরকে অবশ্যই ধন্যবাদ দেবেন, যেটুকু মিলছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেবেন। আর একটা কি কথা, ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং সবার জন্য যেহেতু হচ্ছে, কেউ একদম ভেবে নেবেন এটা আমার ব্যক্তিগত রিডিং, এটা একদম ভাববেন না। টাইমলেস, আজকে পড়লেও আপনার জন্য, 10 বছর পর পড়লেও আপনার জন্য, 2 মাস পর পড়লেও আপনার জন্য। ইউনিভার্স চেয়েছেন বলে আপনি দেখছেন, এটাই ভাববেন। স্বামীর জন্য, সন্তানের জন্য, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকলে তার জন্য, সেম জেন্ডার রিলেশনশিপ, বন্ধুর জন্য, ডিভোর্সি যারা তারাও যদি দেখতে চান সবাই দেখতে পারেন। এটা সবার জন্য, সন্তানের জন্য যার কথা ভেবে রিডিং দেখবেন তার কথা ভেবে আপনি রিডিংটা অবশ্যই দেখতে পারেন। ওকে, পজিটিভ থাকুন, ভালো থাকুন। আর কি বলবো, রাধারানীর মুখ দর্শন করে রিডিং স্টার্ট করছে। পার্সোনাল প্রবলেম, একদম পার্সোনাল প্রবলেম যদি আপনার থাকে, আমার কয়েকটা ভিডিও দেখবেন, আমার পোস্টগুলো পড়বেন, সব কিছু দেখে পড়ে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনি আমার থেকে রিডিং করবেন, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝে যোগাযোগ করবেন। আর যাদের শুধুমাত্র ডেসক্রিপশন বক্স দেখবেন তারাই, যারা শুধুমাত্র চার্জেসটা জানবে বলে আমার থেকে যোগাযোগ করেন, জানার জন্য ওখানে দেখুন, রিডিংয়ের জন্য যোগাযোগ করুন। স্পষ্ট কথা, জানতে গিয়ে শুধুমাত্র মেসেজ করার দরকার নেই। আপনিও ব্যস্ত, আমিও ব্যস্ত, আমার ডেসক্রিপশন বক্সে সব দেওয়া আছে বন্ধু, ওইটুকু দেখলে আপনি বুঝে নিতে পারবেন। ওকে, ভালো থাকুন। চলো রাধারানীর মুখ দর্শন করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হিন্দু দীনবন্ধু জগতপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। হরে কৃষ্ণ, হে রাধারানী। হরে কৃষ্ণ, রাধে 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 রাধে। থ্যাংক ইউ রাধারানী। হরে কৃষ্ণ। আপনার পার্টনারের আজকে আপনার জন্য কি এনার্জি আছে দেখে নেব। আপনারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, এরকম একটা সিচুয়েশনের মধ্যে আছেন যাদের রিলেশনশিপ ভেঙে গেছে, কারোর কাছে চলে গেছে পার্টনার, বা না যায়নি তবু কথা বলছে না, বিয়ে করতে চায়নি, বিয়ে করবে বলেও না করে আজকে দূরে চলে গেছে, তাদের মতন তারা এই এখন দেখছেন তাদের কি চলছে সম্পর্কের মধ্যে, তাদের জন্য আজকে রিডিংটা। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যাম শ্যামা, রাধে 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 কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যামা
শ্যাম শ্যামা রাধে রাধে। রাধে 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 শ্যামা শ্যাম শ্যামা রাধে রাধে। একটা কথা মনে আসলো, সত্যি বন্ধু মন থেকে বলছি, জীবনে যে কোনো সময় যেটা ঘটছে, হতে পারে সেটা হয়তো আমাদের মনের ইচ্ছা অনুযায়ী ঘটছে না, হয়তো আমার ইচ্ছা যেটা তার বিরুদ্ধে কিছু ঘটছে। তবে এইটুকু বিশ্বাস রাখবেন, ভগবান কারোর ক্ষতি চান না। যেটা ঘটছে সেটা ঘটা উচিত বলেই ঘটছে। কিছু কর্ম আমরা এমন করে আছি যে কর্মফল আমরা ভোগ করছি, পরিষ্কার কথা, ঠিক আছে? কিছু কর্মফল হয়তো আপনারা আপনাদের পাস্ট লাইফে আপনার পার্টনারকে খুব কষ্ট দিয়েছেন, তার ফল আপনি এই জন্মে ভোগ করছেন, ঠিক আছে? তো ঘটনা এরকমই, আজকে এরকমই বুঝবো যে আপনি আপনার কর্মফল ভোগ করছেন। আপনি এবং আপনার পার্টনারের মধ্যে যে দূরত্ব, আপনাদের দুজনের কিছু কর্মফলের জন্য আজকে আপনাদের মধ্যে নেগেটিভিটি। তার মনের মধ্যে যেটা চলছে, সেও বুঝতে পারছে যে সে স্টাক হয়ে গেছে আপনার সাথে সম্পর্কটাতে। আপনার পার্টনার কোনো একটা জায়গায় গিয়ে যেন থমকে গেছে, সম্পর্কটা কোনো রকমভাবে ব্যালেন্স করতে পারছে না, সম্পর্কটাতে কোনো রকমভাবে এগোতে পারছে না। আপনাকে এগিয়ে গিয়ে কি বলবে, কি বলা উচিত হয়তো বুঝতে পারছে না, কিন্তু আপনাকে একটা মানুষ হিসাবে সে খুব পছন্দ করে, তাই তো? আপনাকে একজন মানুষ হিসাবে খুব পছন্দ করে, আপনার সঙ্গে খুব সুন্দর সময় কাটায়, আপনার সাথে তার অনেক হ্যাপি মোমেন্ট রয়েছে। সে হয়তো তাকে মানে আপনাকে তার জীবনের একজন খুব ভালো বন্ধুও মনে করে, ঠিক আছে? ভালো বন্ধু মনে করে, লাভ পার্টনারও মনে করে যে খুব ভালো বন্ধু, খুব ভালো রিলেশনশিপে, ঠিক আছে? আপনার সাথে খুব মজার কিছু ঘটনা কাটিয়েছে লাইফে এরকম। এবং আপনার পার্টনারের মনে বর্তমান যেটা চলছে সেটা হচ্ছে, সে মনে করে আপনাদের যে সোল কানেকশনটা সেটা পাস্ট লাইফ কানেক্টেড। এই যে বললাম না, পাস্ট লাইফ কানেকশন 100% আপনাদের মধ্যে রয়েছে। জেনারেল প্রেডিকশন 90 জন থাকবেন, হয়তো 10 জন থাকবেন না পাস্ট লাইফ কানেকশন। পাস্ট লাইফ যে সবার হয় তারও কোনো মানে নেই, তো সেরকম ব্যাপার আর কি। তো আপনার পার্টনারের যেটা হচ্ছে, এবং আপনার পার্টনার বা আপনি, আপনাদের দুজনের মধ্যে এমন একখানে এনার্জি আছে, দুজনের যখন সঙ্গে থাকেন না, আপনাদের অনেকের আর্থিক গ্রোথ খুব ভালো হয়, আর্থিক গ্রোথ খুব মারাত্মক হয়, ঠিক আছে? শুনে রেখে দিন, আপনাদের দুজনের কিন্তু বন্ডিংটা গড গিফটেড বন্ডিং। সেজন্য জেনে রাখবেন, আপনাদের মধ্যে এগুলো অনেকবার হবে, অনেকবার আপনাদের সম্পর্ক ভেঙে যাবে, আবার অনেকবার আপনাদের সম্পর্ক কিন্তু জোড়াও লাগবে। আপনাদের সঙ্গে এইরকম জিনিস বারবার হবে, বরাবর হবে। তো এইটুকু বিশ্বাস করবেন, ইউনিভার্স আছেন আপনাদের এই রিলেশনশিপকে প্রোটেক্ট করার জন্য। আপনি ভগবানকে ভরসা রাখুন, ঈশ্বরকে বিশ্বাস করুন। আপনার আজকে হয়তো খুব মন ভেঙে গেছে, আজকে মনে হচ্ছে হয়তো যে আপনার সম্পর্কটা থেকে বেরিয়ে গেছেন, মনে হচ্ছে হয়তো রিলেশনশিপে সেই জায়গাটা নেই যে জায়গাটা ছিল। হ্যাঁ, আপনার পার্টনার হয়তো আপনাকে ছেড়ে বেরিয়ে গেছে, কোনো রিলেশনে চলে গেছে, বা কোনো রকমভাবে দূরত্ব করে নিয়েছে, বাট জাস্টিস যে সে করেনি, সে নিজেও বুঝতে পারছে। মানে আপনাকে ঠিক যতটা দেওয়া উচিত হয় না, মানে কেউ হয়তো কিছু দোকানে কিনতে যাওয়ার সময় দাঁড়িপাল্লায় মাপ করে দেখলো যে একটু কম, তারপরেও লোককে যেন জিনিসটা দিয়ে দেয়। পরে যদি তার সংকোচ হয় যে হ্যাঁ আমি না ওখানে কিছু ভুল করেছি, কিছু কম দিয়েছি, অ্যাকচুয়ালি তারও মনে হচ্ছে এটা যে মনে হচ্ছে যেন কম দিয়েছে আর কি, মানে আপনাকে ভালোবাসাটা সে কম দিয়েছে, তার এটা কিন্তু মনে হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে এই সময়ের জন্য দাঁড়িয়ে তার টোটাল কনসেন্ট্রেশনটা, টোটাল ফেথটা, টোটাল ভালোবাসাটা, টোটাল অনুভূতিটা কিন্তু আপনার প্রতি আছে। এবং সে চাইছে যেভাবেই হোক, যেমন করেই হোক, ফিউচারে যাতে আপনাদের রিকনসিলিয়েশনটা হয়। ওকে, ফিউচারে যাতে আপনাদের রিকনসিলিয়েশনটা হয়, তার কারণ হচ্ছে সে বুঝতে পারছে যে আপনি খুব ইনোসেন্ট, চাইল্ডিশ একজন মানুষ, যে ঘোরাঘুরি করতে পছন্দ করেন, মিষ্টি কথাবার্তা বলতে ভালোবাসেন, ফ্যাশনেবল জামাকাপড় পরতে পছন্দ করেন, কেয়ারলেস বিউটি আপনার মধ্যে প্রচুর রয়েছে। ওকে, সে কিন্তু বুঝতে পারছে যে এইরকম একটা মানুষকে আমি কষ্ট দিয়েছি, আমি ঠিক করিনি, এরকম একটা মানুষকে কষ্ট দিয়ে আমি ঠিক করিনি, এরকম একটা মানুষের সঙ্গে, তার পরিবারের সঙ্গে মিশেছি, তার পরিবারকে আমি প্রমিস করেছি, তার পরিবারকে আমি বলেছিলাম যে আমরা একসঙ্গে থাকবো, আমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবো, আমাদের রিলেশনশিপ একটা সুন্দর ভবিষ্যৎ আছে। এত কিছু বলার পরেও যখন আমি নিজেকে তাদের পরিবারের সঙ্গে যুক্ত করেছিলাম, তার মনে হচ্ছে এত কিছু করে যখন আমি নিজেকেও তার পরিবারের সঙ্গে যুক্ত করে, তো আজকে আমি ডিট্যাচমেন্টে বেরিয়ে গেছি, আমি থার্ড পার্টিতে চলে যাই, বা আমি বেরিয়ে গিয়ে নিজেকে আলাদা করে নিই, আমি কিছু ক্ষেত্রেও আমি মিথ্যে বলেছি। তার মনে হচ্ছে কিছু ক্ষেত্রে আমি মিথ্যে বলেছি, এই বলাটা আমি সত্যি বলিনি। তার মনে হচ্ছে সে কিছু ক্ষেত্রে আপনাকে যে কমিটমেন্টগুলো দিয়েছিল হাওয়ায় ভেসে দিয়েছিল,
হাওয়ায় ভেসে যাওয়া মানে মানে ওই তাৎক্ষণিক একটা, হয়তো আপনারা কোনো সময় ফিজিক্যাল রিলেশনে ছিলেন, সে সময় আপনি তাকে দিয়ে কিছু প্রমিস করাতে চেয়েছেন, সে প্রমিস করে নিয়েছে আপনার সাথে, হিট অফ দ্য মোমেন্টে প্রমিসটা করেছে, অন্য কোনো ব্যাপারে না। সেই প্রমিসটার মধ্যে কিন্তু কোনো মনের জোর ছিল না, সেই প্রমিসটার মধ্যে কিন্তু তার আত্মবিশ্বাস ছিল না, সে ওই টাইম ফর দ্য টাইমিং প্রমিস করে নিয়েছে। কিন্তু এখন যখন আপনি তাকে চেস করেছিলেন যে তুমি তো আমাকে ওই সময় প্রমিস করেছিলে, তাহলে সেই প্রমিসটা রাখছো না কেন, তখন আপনাদের মধ্যে বেঁধে যায় চরম ঝামেলা, চরম দূরত্ব। তখন সে মানে সে যে আপনাকে যে প্রমিস করেছিল সেই জায়গাটা পুরো স্টাক হয়ে যায়, সে বলতেই চায় না। আপনি যতই ভালোবাসার দোহাই দিয়েছেন, আপনার দোহাই সে মানেনি, তার মনে হচ্ছে না, একদম না, আমি যা বলেছি আমি ঠিক করেছি, আমি একদম আমি নিজের জায়গায় ঠিক আছি, তুমি আমাকে ভুল করছো। তার জন্যই তো তার মনে হচ্ছে যে সে আপনাকে জাস্টিস করেনি, কার্ডটা কেন পেলাম তাহলে, তাই না? তা এই হলো ব্যাপার, বুঝতে পেরেছেন তো? তো ঘটনাটা হচ্ছে এরকম, বর্তমানে সে বুঝতে পেরেছে তার ইগো, তার জেদ, তার বোকা বোকা ডিসিশন এবং তার এই সম্পর্কের মধ্যে না এফোর্ট দেওয়া, এটাই আপনাদের সম্পর্কটা ভেঙে যাওয়ার জন্য যথেষ্ট কারণ। এটাই হচ্ছে আপনাদের সম্পর্কটাকে ভেঙে ফেলার জন্য যথেষ্ট কারণ, কারণ সে এফোর্ট দেননি, সম্পর্কটাকে যত্ন করেনি। যত্ন করতেই হয়, যে কোনো জিনিসকে যত্ন করতে হয়, যত্ন না করলে কি কোনো জিনিস মেলে না, কোনো জিনিসই ঠিক থাকে না। তা আপনার পার্টনার কিন্তু আপনাকে যত্ন করেনি, যত্ন না করে আপনাকে হেলায় হারিয়েছে। ওকে, তো সেই জিনিসটা সে এখন ফিল করছে যে সে ভুল করেছে যখন, তাকে তো সময় দিতেই হবে, তাকে তো বুঝতেই হবে। তো তার জন্য ইউনিভার্স এবার কি বলছে এই সম্পর্কটা নিয়ে চলুন দেখে নেবো। চলুন, হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধারানী কি বলছে দেখে নি। এই রাধারানী প্লিজ গাইড মি। দেখুন, আপনাকে একটা কথা বলছি, লিসেন টু ইউর ইনটিউশন। আপনার মনের মধ্যে কিন্তু অনেক কিছু চলছে, আপনি যিনি দেখছেন আপনার মনের মধ্যে অনেক কিছু চলছে, সেটাকে একটু শুনুন, মন দিয়ে শুনুন। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। এখন যেটা চলছে আপনাদের সম্পর্কের মধ্যে, এই সিচুয়েশনটা কিন্তু ইমপ্রুভ করবে। হতে পারে আপনি ফিল করতে পারছেন না, হতে পারে আপনার মনে হচ্ছে কি জানি না, এটা টোটালি আপনার ওপর ডিপেন্ড করছে। অ্যাকচুয়ালি আপনার ওপর ডিপেন্ড করছে এই সিচুয়েশনটাকে আপনি কীভাবে নেবেন, পজিটিভ ওয়েতে নেবেন না নেগেটিভ ওয়েতে নেবেন। আমি সবসময় বলি এই জন্য পজিটিভ থাকুন। আপনি যত পজিটিভ ওয়েতে থাকবেন পজিটিভ হবে, আপনি নেগেটিভ ভাবলে নেগেটিভ হবে। ইউনিভার্স বলছে পজিটিভ থাকো, সিচুয়েশনটা ইমপ্রুভ করবে। আজকে না হোক কাল না হোক পরশু, 4 দিন না হলে 10 দিনে হলেও, 10 দিন হলে 10 মাসে হলেও ইমপ্রুভ করবে। কিন্তু ধৈর্য হারা হয়ে গেলে আপনার তো হবে না। আপনি ধৈর্য হারা হয়ে যাচ্ছেন, আপনি ভাবছেন যে কেন হচ্ছে না করে কেনই করে নিন, জিজ্ঞাসা চিহ্ন বানিয়ে নিন, জীবনটাকে ফুল স্টপ করতে পারছেন না ততক্ষণ জীবনে কিছু পাবেন না। জিজ্ঞাসা চিহ্ন করা বন্ধ করুন। বারবার বলছি বন্ধু, আপনার ভালোর জন্য। হয়তো আজকে কথাটা বিশ্বাস হচ্ছে না, কিন্তু যেদিন বিশ্বাস হবে সেদিন বুঝতে পারবেন। জিজ্ঞাসা চিহ্ন যত রাখবেন, মনটা আরও জিজ্ঞাসা আসবে। ওকে, যখন ফুল স্টপ করে নেবেন, দেখবেন পড়াশোনাতে অনেকেই ফুল স্টপ লাগিয়ে দেয়, তার কারণ আর ইচ্ছা করে না জিজ্ঞাসা করতে। যত বেশি জিজ্ঞাসা করে তত জ্ঞান বাড়ে, আর যখন জিজ্ঞাসা কম করে তত জ্ঞান কমে যায়। ওখানে ফুল স্টপ করে আর পড়াশোনা আগায় না, কেরিয়ারে এগোয় না। সেরকমভাবেই ফুল স্টপ মারুন না। ভগবান বলছে তুমি রেডি আছো কি? তুমি কি বিশ্বাস করছো? আমাকে কি বিশ্বাস করো? ভগবানকে বিশ্বাস করেন আপনি? আপনার ইউনিভার্সকে, আপনার ভগবানকে, আপনার দেবতাকে কি আপনি বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তাহলে তুমি তোমার ভেতরেই আনসার পেয়ে যাবে। তোমার মনের ভেতরেই অ্যান্সার পেয়ে যাবে। তোমার ভেতরে কি চলছে তার অ্যান্সার তোমার মন বলে দেবে। কিন্তু তুমি তো বিশ্বাসই করতে পারছো না। ইউনিভার্স বলছে বিলিভ করো, বিশ্বাস করো, নিজেকে বিশ্বাস করো, ভগবানকে বিশ্বাস করো, ওপরওয়ালাকে বিশ্বাস করো। সে তোমার জন্য যা করছে, যখন যেটা করছে, পুরোটাই তোমারই ভালোর জন্য করছে। ঘটনাটা ঘটছে দেরিতে, হচ্ছে দেরিতে, বাট যখন হবে তোমার ভালো হবে। বিশ্বাস রাখো, ভগবান তোমার সাথেই আছে। ওকে, খুব সুন্দর রিডিং, ভীষণ ভালো লাগলো। আমার তো ভালোই লাগে, আর নিজের রিডিং আমার সত্যি ভালো লাগে, বিকজ আমি আমাকে খুব ভালোবাসি। যেটা আমি আপনাদের সবসময় বলি, নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসলে সব কিছু ভালো লাগে। আমি যদি আমাকেই না ভালোবাসি, পৃথিবীর লোকের দায় পড়েছে আমাকে ভালোবাসতে। তাই জন্য আমি আমাকে খুব ভালোবাসি। আমি চাই আপনারাও আপনাদেরকে ভালোবাসুন, তাহলে দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে। এটাই হচ্ছে সত্যিকারের খুব সহজ সরল ফান্ডা। ওকে বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য রাধারানী আপনাদের সবার মনে মঙ্গল করুন। হরে কৃষ্ণা, রাধে রাধে। আর সব থেকে বড় কথা, দেখুন আপনার প্রিয় জামাটাকে আপনি সব থেকে ভালোবাসেন বলে যত্ন করে রাখেন, আপনার প্রিয় গয়নাটাকে সব থেকে ভালোবাসেন বলে যত্ন করে রাখেন। এই যে আমি আপনাদের একটা খুব কি বলি,
একটা নিজের পার্সোনাল কথা বলছি, এটা আমার ম্যারেজ রিং। আমার হাজব্যান্ড আমাকে প্রথম দিয়েছিল। এই আংটিটাকে আমি যতই ভালোবাসি, মানে এটাকে আমি কখনো ছাড়তে পারি না, ঠিক আছে? কারণ এই রিংটাকে মানে ছোট হয়ে গেলেও সোনার দোকানে গিয়ে পিটিয়ে বড় করেও আবার পরে আছি। কেন বলুন তো? যতই নতুন হোক, এটা আমার সব থেকে প্রিয়, কারণ আমার হাজব্যান্ডের দেওয়া প্রথম গিফট, তাই তো? সেরকম ভালোবাসার মানুষটাকে ভালোবাসুন, ঠিক আছে, বাট নিজেকে সব থেকে বেশি ভালোবাসুন। জীবনে আরও অনেক এগোবেন, আপনার জীবনে অনেক 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 দূর আপনি এগোবেন। দেখা হচ্ছে পরের রিডিংয়ে। পার্সোনাল রিডিংয়ের জন্য 7439693015 আমার নাম্বারে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। এত বলার পরেও অনেকে আমাকে এখন মেসেজ করে কিভাবে যোগাযোগ করব। মেসেজ করে যোগাযোগ করবে বন্ধু। আর ধন্যবাদ ঈশ্বরকে জানাবেন। থ্যাংক ইউ।